গুড মর্নিং বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে ফার্স্টে আমি ওটস নিয়ে নিয়েছি। ওটস আর দইটাকে আমি একসাথে ভিজিয়ে রেখে দিচ্ছি। এখানে বাটিতে আমি কিছুটা ওটস নিয়েছি আর দই দিয়ে ভালো করে ওটসটাকে মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। ওটস আর দইটা দেখো আমার ভিজে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এদিকে আছে আমার ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর গাজর। ওটসটাকে আমি নুনের সাথে ভালো করে মিশিয়ে দিলাম আর দিলাম বেকিং পাউডার। হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম, সেটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। একটু সামান্য জল দিয়ে দিলাম। এদিকে একটা ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে, খুব বেশি তেল দেব না। এবার আমি মিশ্রণটা ঢেলে দিলাম। ওটসের মিশ্রণটা ঢেলে একটা চামচের সাহায্যে উপরটাকে আমি সমান করে দিলাম। উপর থেকে গাজরের কুচিগুলো আমি দিয়ে দিলাম, খুব পাতলা করে কেটেছি। গাজর কুচিটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব। এবার উপর থেকে একটা পনিরের টুকরো আমি নিয়েছি। পনিরের টুকরোটাকে আমি এই যে কুড়িয়ে দিয়ে দিচ্ছি। তোমরা থাকলে দিও, না থাকলে নাও দিতে পারো। আমার আজকে ছিল বলে সেই জন্য দিলাম। আর একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর একটু বিট নুন উপর থেকে ছড়িয়ে এবার আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি। একটা পিঠ আমার হয়ে গেছে, এই পিঠটা আমি একটা থালা দিয়ে উল্টে দেব। অল্প সাদা তেল দিয়ে দিলাম। একটা থালার সাহায্যে আমি উল্টে নিলাম। উপরের কালারটা দেখুন কি সুন্দর এসছে। অপর পিঠটাও আমি একই রকমভাবে করে নেব। আবার একটা থালা দিয়ে ঢেকে দেব। তো আমার হয়ে গেছে জিনিসটা, দেখতেও কি সুন্দর হয়েছে কালারটা দেখুন। আমি উল্টে দেখাচ্ছি পিছন পিঠটা। তো আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আজকে যেহেতু এটা নিরামিষই করেছি আমি, তো আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।